নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। অরুণোদয়ে এবার ব্যাংক থেকে ঋণ পাবেন মহিলারা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মহিলাদের স্বনির্ভর করার যুগান্তকারী পদক্ষেপ অরুণোদয়, বললেন দিলীপ। ধলাইয়ের ভাগাবাজার থেকে ভুয়ো ডাক্তার গ্রেফতার। হাইলাকান্দিতে দুটি গরু সহ ম্যাজিক ট্রাক পুলিশের সমঝালেন জনতা। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। গত কয়েক মাস বন্ধ থাকার পর আজ ফের অরুণোদয় 3.0 সূচনা করে মহিলাদের জন্য একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার নতুন মহিলাদের এই প্রকল্পে যুক্ত করার পাশাপাশি সহায়তার অর্থ বৃদ্ধির পরিকল্পনাও করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে অরুণোদয় অ্যাকাউন্টের মাধ্যমে মহিলারা ঋণও নিতে পারবেন। 10,000 টাকার ঋণ নিলে প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে নেওয়া হবে। দুর্নীতি রুখতে ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যুক্ত করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে একজন করে অরুণোদয় সারথী নিয়োগ করা হবে। যদি প্রয়োজন বোলে মই 1250 টাকা পাও, কিন্তু আজি মই তৎকালীনভাৱে মোক 2000 টাকা লাগে, 3000 টাকা লাগে, তেতিয়াহ'লে আপোনালোকক আমি এটা ভৱিষ্যতৰ দিনত সুবিধা কৰি দিম যে আপোনালোকে সুদত কাৰো পৰা টকাটো ল'ব নালাগে। অৰুণোদয়ৰ পৰাই আপোনালোকে 2000 টকা আগতীয়াকৈ ল'ব পাৰিব। পিছত আমি 200 টকা কৰি আপোনালোকৰ পৰা অৰুণোদয়টো কাটি কাটি আমি গৈ থাকিম। আপোনালোকে যিমান টকা বছৰটোত পাবলগীয়া আছে সিমানখিনি টকা আপোনালোকে আমাৰ পৰা আগতীয়াকৈ খুজি ল'ব পাৰিব। আমি আপোনালোকৰ টকাটো মাহত কাটি কাটি গৈ থাকিম। তেতিয়া কি হ'ব, বিনা সুদত আপোনালোকে এডভান্সো ল'ব পাৰিব। তেতিয়া বোলে মই অক্টোবৰ নৱেম্বৰ মাহৰ অৰুণোদয়টো মোক আজিয়ে লাগে, মোৰ ল'ৰা ছোৱালী ক'ৰবাত এডমিশ্যন দিব লাগে বা কিবা বেমাৰ হৈছে, মোৰ ঘৰত বিপদ হৈছে, আপোনালোকে অৰুণোদয়টো আমাৰ পৰা আগতে ল'লে আমি আপোনালোকক মাহত কাটি 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 দি থাকিলোঁ। তাৰমানে 15,000 টকাৰ 10,000 বা 8,000 টকা আপোনালোকে যাতে আমাৰ পৰা আগতীয়াকৈ ল'ব পাৰে, তেনেকুৱাও এটা নতুন কাম এটা আমি আৰম্ভ কৰিম। অরুণোদয় প্রকল্প দরিদ্র মহিলাদের আর্থিকভাবে সবল করার অসম সরকারের যুগান্তকারী পদক্ষেপ, এই মন্তব্য করেছেন প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া। শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় 3.0 প্রকল্পের সূচনা করেন। এ উপলক্ষে হাইলাকান্দি পুর এলাকার 3 এবং 13 নম্বর ওয়ার্ডে আয়োজিত সভায় জয়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়। দিলীপ বলেন, অরুণোদয় প্রকল্প মর্টগেজ দিয়ে মহিলারা ব্যাংক ঋণ নিতে পারবেন। ঋণের মাসিক কিস্তি অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে কেটে নেওয়া হবে। প্রয়োজনে এই প্রকল্পের অগ্রিম অর্থ নেওয়া যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর মিলন দাস, মুন স্বর্ণকার, জেলাশাসক জয় বিকাশ সহ সরকারি আধিকারিক এবং বিজেপির কর্মকর্তারা। অরুণোদয় 3 আজি আনুষ্ঠানিকভাৱে মুকলি কৰিছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই। ৰাজ্যখনৰ 37 লাখ আই মাতৃ মহিলা শক্তিলৈ এই আৰ্থিক সহায়তাৰ কাৰ্যসূচীয়ে নিশ্চিতভাৱে আই মাতৃসকলক আৰ্থিকভাৱে কিছু সবল কৰিব, কিছু সকাহ দিব আৰু সামাজিক আৰু অৰ্থনৈতিক যি সুৰক্ষা আমি বিচাৰোঁ আই মাতৃসকলৰ বাবে, সেই দিশটোকো শক্তিশালী কৰিব। আজি আমি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ পৰা জ্ঞাত হ'লোঁ যে কোনোবা হিতাধিকাৰীয়ে যদি এডভান্সো অৰুণোদয়ৰ ধন ল'ব বিচাৰে তেনেহ'লে এডভান্স লোৱাৰো এটা সুযোগ দিছে। কাৰণ বহু পৰিয়াল এনেকুৱা থাকে যে কেতিয়াবা কাৰোবাৰ ঘৰত বেমাৰ আজাৰ হয়, কাৰোবাৰ ঘৰত দুৰ্ঘটনা হয়, কাৰোবাৰ এডমিশ্যন থাকে, কাৰোবাৰ হয়তো এনেকুৱা হয় যে জন্মদিন বা কিবা তেনেধৰণৰ কাৰ্যসূচী আহে, বিবাহ ইত্যাদি। সেইখিনি সময়তো যদি আমাৰ আই মাতৃ হিতাধিকাৰীগৰাকীয়ে
এডভান্স 2 মাহ 3 মাহ 4 মাহ 5 মাহৰ এডভান্স ল'ব বিচাৰে তাৰো এটা সুযোগ প্ৰদান কৰিছে আৰু বেংকৰ পৰাও ঋণ লোৱাৰ উইদাউট এনি ইণ্টাৰেষ্ট বেংকৰ পৰা ঋণটো লোৱাৰ কাৰণেও আজি এটা সুযোগ এনেকুৱা 37 লাখ হিতাধিকাৰী আমাৰ বাইদেউ ভগিনী আই মাতৃসকললৈ প্ৰদান কৰি এক বৃহৎ যি ধ্বজাবাহী আঁচনি অসমত ৰূপায়ণ হৈছে আৰু আমি গৌৰৱেৰে ক'ব বিচাৰোঁ যে ভাৰতবৰ্ষৰ ভিতৰত প্ৰথমখন ৰাজ্য অসম যিয়ে এই ধ্বজাবাহী আঁচনিখন প্ৰথমবাৰ 2020 চনত মুকলি কৰিছিল। ধলাইয়ের ভাগাবাজার মণিপুরি মার্কেটে এক ভুয়ো ডাক্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিভাগের বিশেষ অভিযানের পর আজ দুপুরে ধলাই থানায় পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত প্রতাপ সিংহ ওরফে ধরেন সিংহকে। শিলচর থেকে আসা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল তদন্তে নেমে জানতে পারে কোনো ধরনের বৈধ রেজিস্ট্রেশন বা ডাক্তারি সনদ ছাড়াই এতদিন ধরে সেখানে রমরমিয়ে চিকিৎসা এবং ঔষধ বিক্রি চলছিল। সম্প্রতি অভিযুক্তের ভুল ইনজেকশনে এক শিশুর শারীরিক ক্ষতির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। বর্তমানে আটক প্রতাপ সিংহের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ধলাই পুলিশ। হাইলাকান্দি জেলার সরসপুর পুলিশ ফাঁড়ি এলাকার চাঁদপুর জিতারপাড়ে শুক্রবার গভীর রাতে দুটি গরুসহ ম্যাজিক ট্রাক আটকে পুলিশ ডেকে সমঝে দিলেন জনতা। অভিযোগ, চালক গরু বাহনের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। খবর পেয়ে সরসপুর ফাঁড়ির পুলিশ এসে দুটি গরুসহ ম্যাজিক ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়ে যায়। চালকের নাম ডালিমউদ্দিন লস্কর বলে জানা গেছে। স্থানীয়রা ওই ঘটনায় ফাঁড়িতে এফআইআর দায়ের করেছেন। দিছি ওখানে রাত্রে অনুমানিক 8টার সময় একটা ম্যাজিক টাকা দেখছি আর পরে আমরা টামাইছি টামানি পরে দেখছি দুটা গরু লিয়ে আর তাদের গেলাম গরু তুমি কইতে কেন পাই হইলো কমকি জায়গাতে কেন বললাম গরুর কোনো রসিদ পসিদ আছে না হয়েছে না পরে আমরা তাদের গেলাম কার কাছ থেকে আনতে তার নম্বর আছে হইলো তারে হ্যাঁ ফোন মারতে মারতে ফোনটা উঠাইছে একবার উঠাইছে উঠাইয়া কইছে হ্যাঁ শিখুত্তর আর তার ডকুমেন্ট লিয়ে পরে আমার নম্বর দেবে নিজে তারা কল করছে কল করে কইছে ভাই তুমি খানা তোমার গাড়ি একটা আমরা টামাইছি যা কইছে আমি খাটি গলা তখন আইতে পারতাম না তুমি যেন গরু ওটা রাখিয়া আর গাড়ি ওটা ছাড়ি দাও গাড়ি আল্লাহর কোনো দোষ নেই ফলে পরে আমরা লগে লগে এখন আর পুলিশে ইনফর্ম করছি পুলিশ গেছে কারণ গরু আনছে এখন আমরা এফআইআর একটা দিছি থানা গরু শুরু হয়েছে বলিয়া নাকি না আপনারা আটক করছেন বলিয়া আটক করছি বলিয়া আর আমরা আপনারা গ্রামবাসী নাকি গ্রামবাসী মিলিয়া সারাই মিলিয়া আটক করছি বলিয়া কারণ আমি আমার নিজের নামে আর এফআইআর একটা দিছি দিয়া এখন গরু কয়টা গরু দুইটা আর গরু গাড়ি আর ড্রাইভার এখন ড্রাইভার নাম কিটা ডালিমউদ্দিন লস্কর সরসপুর পেট্রোল পোস্ট আছে বর্তমানে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। প্রাণ ফ্যামিলি টোস্ট, ক্রিস্পি, ক্রাঞ্চি আর ক্লাসিক স্বাদের কম্বিনেশন, যার প্রতিটি কামড়ে রয়েছে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। উন্নত মানের গম থেকে তৈরি প্রাণ ফ্যামিলি টোস্ট, যাতে রয়েছে প্রোটিন, আয়রন আর ফাইবার। প্রাণ ফ্যামিলি টোস্ট, স্বাস্থ্যকর প্রতিটি বাইট। ফিরে এলাম বিরতির পর। বিধায়ক কিশোরনাথের প্রচেষ্টায় অসম সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্পে শুক্রবার বরখলার চ্যাংদুয়ার চা বাগানের বাড়িতে পৌঁছল গত 27 জুলাই তামিলনাড়ুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া বছর 30-এর যুবক করণ জুবিয়ার নামের শ্রমিকের কফিনবন্দি লাশ। করণ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, রেখে গেছেন স্ত্রী, দুটি শিশু সন্তান ও বৃদ্ধ বাবাকে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে, তাই সরকার যাতে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করে তার দাবি জানিয়েছে এলাকাবাসী। এদিন তার বাড়িতে উপস্থিত ছিলেন বিজেপি তাপাং মণ্ডল সাধারণ সম্পাদক মৃণাল দাস, বিজন তাঁতি, সুবোধ রিকিয়াসান, ভবেশ জুরিয়া, সামিনুল হক খান, সতীশ দাস প্রমুখ। আমাদের চেংদুয়ার জিপির অন্তর্গত চেংদুয়ার বাগান এলাকার এক শ্রমিক ভাইয়ের তামিলনাড়ুতে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়। আর আমরা খবর পেয়ে
আমরা আমাদের বিধায়ক মহাশয় যেহেতু গুয়াহাটিতে ওনার প্রতিনিধি সৌমিত্রনাথ মহাশয়কে জানাই, আর ওনার মাধ্যমে বিধায়ক মহাশয় খবর পাওয়ার পর বিশেষ করে আসাম সরকারের শ্রদ্ধাঞ্জলি স্কিমের আওতায় সেই মৃতদেহকে তামিলনাড়ু থেকে আজকে চেংদুয়ার বাগানে পৌঁছানো হলো। আর বিশেষ করে আমরা এই ইয়ের জন্য আমরা আমাদের আসাম সরকার, বিশেষ করে আমাদের মাননীয় বিধায়ক ঈশ্বরনাথ মহাশয়কে চেংদুয়ার জিপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের একটা দাবি যে কাজের তাগিদে আমাদের চেংদুয়ার বাগানের এলাকার সেই ভাই গিয়েছিল তামিলনাড়ুতে, তাকে যেন সরকারের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করা হয়। তার জন্য আমাদের একটা দাবি যে ওনার যদি একটু আর্থিক সহায়তা পায়, পরিবারটাও ওনাদের ছোট বাচ্চা রয়েছে, ছোট দুটো বাচ্চা রয়েছে, আমাদের একটু দাবি যে পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য। সমগ্র রাজ্যের সঙ্গে শনিবার ধলাইয়ের মথুরাপুর জিপিতেও জয়েন্ট স্ক্রিনে সম্প্রচার করা হয় 3.0 অরুণোদয় প্রকল্পের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ। জিপির জারুলতলায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের সুবিধাপ্রাপক মহিলারা। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং প্রকল্পের বিভিন্ন সুবিধে অবগত হন মহিলারা। আমরা মথুরাপুর জিপির জারুলতলা মার্কেট সেদে আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের অরুণোদয় 3 প্রকল্পের 2026-27 অর্থবছরের প্রথম কিস্তি হিসাবে 1100 টাকা প্রত্যেক হিতাধিকারীর অ্যাকাউন্টে ঢুকবে। এই উপলক্ষে আজকের এই সভা মথুরাপুর জিপির যারা হিতাধিকারীরা আছেন ওনারা উপস্থিত ছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের পরে আমরা এখানে সভা হয়েছে। এই সভার মাধ্যমে যারা হিতাধিকারীরা আছেন ওনারা পেয়েছেন, আজকে খুব আনন্দ উপভোগ করছেন যে নির্বাচন চলাকালীন ওনাদের অরুণোদয় প্রকল্প বন্ধ ছিল, আর সরকার বলেছিল যে 1 আগস্ট থেকে শুধু অরুণোদয় নয়, আমাদের রেশন কার্ড দ্বারা যে চাউল ডাল দেওয়া হয় সেগুলি, অর্থাৎ সরকারের সব প্রকল্প 1 আগস্ট থেকে শুরু হবে। এই উপলক্ষে অরুণোদয় হয়েছে, আগামী দিনে আরও সব প্রকল্পগুলি শুরু হবে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রী মহাশয় সহ আমাদের রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই মথুরাপুর জিপির জনসাধারণ এখানে জুড়ো হয়ে এই প্রোগ্রামটি উপভোগ করেছেন। কাঠিগড়ার বন্যা দুর্গতদের পুনর্বাসনে শুরু হলো সরকারি আর্থিক সাহায্য প্রদান। আজ কাঠিগড়া সার্কেল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত দুর্গতদের হাতে সহায়তার চেক তুলে দেন। প্রশাসন জানিয়েছে এলাকার মোট 4094 জন ক্ষতিগ্রস্তদের সবাইকে পর্যায়ক্রমে এই আর্থিক সাহায্য দেওয়া হবে। 2025 যখন কার্ড এসে তখন আমরা এখান থেকে অনেক নামগুলো পাঠানো হয়েছে, অর্থাৎ ফুল ড্যামেজ 15 জন আর পার্সিয়াল ড্যামেজ প্রায় 4097 জন পাঠানো হয়েছে, এবং সাইক্লোন মিলিয়ে সেখানে পাঠানো হয়েছে। অ্যাকর্ডিংলি কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর লোকে মাতছি, সরকারের লোকে মাতছিলাম, জানিকারে রিলিজ হয়েছে টাকাটা। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা চেকগুলো আমরা দিয়ে দেবো। আজকেই টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিব, কালকে আপনার টাকাটা আপনার তুলতে পারবো, সব অ্যাকাউন্টে টাকা তুলতে পারবো। বিশেষ করে সবাই ধন্যবাদ জ্ঞাপন করলাম, শুভেচ্ছা জ্ঞাপন করলাম। আর বিশেষ করে কম দিনের ভিতরে টাকাটা আই যাওয়ায় এতে আমরা অনেক উপকৃত হইলাম। কারণ বিশেষ করে এই সময়টা একটা কঠিন সময় থাকে, যে সময় মানুষের মধ্যে সামনে কোনো কিছু দেখার কোনো স্কোপ থাকে না, যে না আমার অতটুকু লস হয়েছে, শিবসাগর যখন হয়েছে, চড়াইদুই যখন হয়েছে, আমরা এই ধরনের টাকাটা যখন ফ্লাড হয়েছে তখন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। সামান্য অর্থ রাশি সরকার তরফ থেকে আপনাকে তুলিয়ে দেওয়া হবে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলাম, শুভেচ্ছা জ্ঞাপন করলাম সবে। সামনের দিন যাতে মানুষকে আরো বেশি সাহায্য করতে পারে। আমরা সার্কুল অফিস এখানে আছে, সার্কুল অফিসার আছে, ফিল্ড অফিসার সব আছে। ফ্লাড হওয়ার লগে লগে যাতে তৎক্ষণাৎ লিস্ট পাঠানো হয়, সাইক্লোন পাঠাইছে, পাঠানো হয়েছে, এবং কম দিনের ভিতরে এটা আমরা স্যাংশন করে আনতে পারি। এটা যা বর্ণিত বিধায়ক হিসাবে আমার সহযোগিতা।
বদরপুর মাছিমপুর জিপিতে অসম সরকারের অরুণোদয় প্রকল্প ঘিরে এক সভা অনুষ্ঠিত হয়। জিপি সভাপতি আবুল হোসেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এপি সদস্য ইয়াসমিন সুলতানা সহ পঞ্চায়েত প্রতিনিধি ও সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই কল্যাণকামী উদ্যোগের মাধ্যমে প্রকৃত যোগ্য এবং দরিদ্র পরিবারগুলোর কাছে স্বচ্ছতার সাথে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার সভার প্রধান লক্ষ্য ছিল। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। অরুণোদয়ে এবার ব্যাংক থেকে ঋণ পাবেন মহিলারা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মহিলাদের স্বনির্ভর করার যুগান্তকারী পদক্ষেপ অরুণোদয়, বললেন দিলীপ। ধলাইয়ের ভাগাবাজার থেকে ভুয়ো ডাক্তার গ্রেফতার। হাইলাকান্দিতে দুটি গরু সহ ম্যাজিক ট্রাক পুলিশের সমঝালেন জনতা। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।